আমাদের গ্রহজগতের সবথেকে বড়, বৃহৎ, ভারী এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সর্বাধিক শুভ গ্রহ বৃহস্পতি আগামী 14 মে 2025 বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং বৃহস্পতির এই ট্রানজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। তার কারণ বৃহস্পতি অতিচারী গতিতে ট্রানজিট শুরু করছে এই 14 মে 2025 থেকে এবং বৃহস্পতির এই অতিচারী গতি বা ফাস্ট ফরওয়ার্ড মোশনের ট্রানজিট চলবে আগামী 2033 পর্যন্ত, অর্থাৎ 8 বছর ধরে বৃহস্পতির এই অতিচারী গতির ট্রানজিট চলবে। যেহেতু বৃহস্পতি আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে একটি অত্যন্ত শুভ গ্রহ, সর্বাধিক শুভ গ্রহ এবং বৃহস্পতি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিককে প্রভাবিত করে, নিয়ন্ত্রণ করে, তাই বৃহস্পতির এই অতিচারী ট্রানজিট বিভিন্নভাবে বিভিন্ন পরিবর্তন, পৃথিবী জুড়ে বিভিন্ন রকম পরিবর্তন আনতে চলেছে। কোন কোন দিকে কী ধরনের পরিবর্তন হতে পারে সারা বিশ্বে, সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার আলোচনা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এই ধরনের আলোচনা শুনতে ভালো লাগলে, শুনতে ইচ্ছে হলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। তো এই আজকের ভিডিওতে আমি যেমন বললাম, আজকের ভিডিওতে পৃথিবী জুড়ে কোন কোন দিকে কী ধরনের সম্ভাব্য পরিবর্তন হতে পারে তাই নিয়ে আলোচনা করব এবং এর পরের ভিডিওতে ব্যক্তিগত রাশি লগ্ন সাপেক্ষে আলোচনা শুরু করব। প্রথমত বলি, এই অতিচারী গতি বা অতিচারী গ্রহ বলতে আসলে কি বোঝায়। অনেকের কাছে এই শব্দটি নতুন, তাই প্রথমে আলোচনা করব অতিচারী গতি বলতে ঠিক কী বোঝায় বা অতিচারী বৃহস্পতি বলতে কি বোঝাচ্ছি। কখনো কখনো কোনো গ্রহ যখন সূর্যের একদম কাছে চলে আসে, সেই সময় পৃথিবী থেকে মনে হয় গ্রহটি যেন তার গতি বৃদ্ধি হয়েছে, গ্রহটির গতি বৃদ্ধি হয়েছে। গ্রহের এই অবস্থাকেই অতিচারী গতি বলে, অর্থাৎ পৃথিবী থেকে মনে হয় গ্রহটির গতি বেড়ে গেছে। এই অবস্থাকেই বলা হয় অতিচারী গ্রহ বা গ্রহের অতিচারী গতি। চন্দ্র এবং সূর্য এই দুটি গ্রহ ছাড়া প্রত্যেকটি গ্রহই বছরে কিছু সময় অতিচারী হয় এবং বৃহস্পতিও অতিচারী হয়েছে। লাস্ট বৃহস্পতি অতিচারী গতিতে ট্রানজিট করেছে 2018 থেকে 22 সাল পর্যন্ত। তো এই যে সময়টা বৃহস্পতি অতিচারী গতিতে ট্রানজিট করেছে, কিন্তু এই যে দীর্ঘ 8 বছর ধরে বৃহস্পতির এই অতিচারী গতি, এটা একটা বিরল ঘটনা, এটা খুব কম হয়। তাই এই যে বৃহস্পতির এই ট্রানজিট, অতিচারী গতির ট্রানজিট, এটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সাধারণত বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর করে থাকে এবং এই 1 বছর করে থাকে, কিন্তু এইখানে এই 2025 সালে বৃহস্পতি যে মিথুন রাশিতে প্রবেশ করছে, বৃহস্পতি 1 বছরে 3 বার রাশি পরিবর্তন করবে। 3 বার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ বৃহস্পতির 2025 মে মাসে 14 মে 2025 বৃহস্পতি বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 18 অক্টোবর 2025 মিথুন থেকে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, সঞ্চার করবে এবং 11
11/20/25 অর্থাৎ নভেম্বর মাসের 11 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হবে এবং 5 ডিসেম্বর 2025 বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে এবং জুন মাসের 2026 জুন মাসের প্রথম সপ্তাহে 2 জুন 2026 বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতি এক বছরে 3 বার রাশি পরিবর্তন করছে। মিথুন রাশিতে মোটামুটিভাবে এক বছরে বৃহস্পতি ট্রানজিট থাকছে, কিন্তু সেটা দুটো ফেজে থাকছে। যেমন প্রথমে 5 মাস বৃহস্পতি থাকছে, 5 মাস পরে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে এবং তারপরে আবার পুনরায় কর্কট রাশি থেকে মিথুন রাশিতে এবং মিথুন রাশি থেকে 2 জুন 2026 বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে। 3 বার বৃহস্পতি রাশি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এক বছর, মোটামুটি এক বছরই বৃহস্পতি মিথুন রাশিতে বৃহস্পতি ট্রানজিট থাকবে, কিন্তু সেটা দুটো ফেজে থাকছে। প্রথম ফেজে 5 মাস, পরের ফেজে প্রায় 6 মাস। তো এই যে গতি, এটাকেই বলা হচ্ছে অতিচারী গতি এবং এই গতি থাকবে আগামী 18 মার্চ 2033 পর্যন্ত। 2033 সাল পর্যন্ত বৃহস্পতির এই ধরনের ট্রানজিট থাকবে, এই অতিচারী ট্রানজিট থাকবে। এর ফলে বৃহস্পতি যেই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে বা যেই বিষয়গুলি বৃহস্পতির দ্বারা প্রভাবিত বা যে বিষয়গুলি কারক গ্রহ বৃহস্পতি, সেই বিষয়গুলিতে কিছু পরিবর্তন, সেই দিকগুলিতে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। সেটাই আজ দেখব যে কোন কোন দিকে কী ধরনের পরিবর্তন আসতে পারে বিশ্বজুড়ে। প্রথমে বলি, এই যে ট্রানজিট, এই অতিচারী ট্রানজিট বা এই ফাস্ট ফরওয়ার্ড মোশন বৃহস্পতির, তার ফলে কী ধরনের ফল হবে? মিশ্র ফল হবে। কিছু কিছু ক্ষেত্রে শুভ ফলও হবে, কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফলও হবে। এবং এই যে 8 বছর, এই দীর্ঘ সময়ের এই অতিচারী গতি বৃহস্পতির, এটা একটি অত্যন্ত বিরল ঘটনা। তাই কোন কোন দিকে পরিবর্তন হতে পারে, পরিবর্তন আসতে পারে এবং কী ধরনের পরিবর্তন আসতে পারে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম বলি, যেহেতু বৃহস্পতি বিদ্যার গ্রহ, শিক্ষার গ্রহ, তাই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পদ্ধতিগত পরিবর্তন এই সময় আসতে পারে। যেমন 2018 থেকে 22 সাল যে সময় বৃহস্পতির বৃহস্পতি অতিচারী গতিতে ট্রানজিট করেছে, সেই সময় কোভিড দেখেছি আমরা এবং সেই কোভিডের সময় শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ সব বন্ধ হয়ে গিয়েছিল এবং মূলত ঘরে বসেই ছোট থেকে বড় সমস্ত শিক্ষার্থীরা, স্কুল কলেজ সব শিক্ষার্থীরা কিন্তু পড়াশুনো করেছে অনলাইনে এবং সেই পদ্ধতি আজও বিভিন্ন জায়গায় প্রচলিত আছে। আজকেও অনেক ছাত্রছাত্রীরা অনলাইনে পড়াশুনো করছে। তো এই ধরনের কিছু পদ্ধতিগত পরিবর্তন শিক্ষা ব্যবস্থায় হবে। বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে এই ধরনের পরিবর্তন, শিক্ষা পদ্ধতিতে কিছু বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতি হচ্ছে অর্থনীতি, অর্থের গ্রহ। বৃহস্পতি অর্থ প্রদান করে, অতএব অর্থনীতির মধ্যে কিছু বিশেষ পরিবর্তন হবে। আজকের যুগে আমেরিকা সব থেকে ধনী দেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশকে আর্থিক যে সাহায্য, ঋণ দেওয়া, এসব করছে আমেরিকা। কিন্তু এই 8 বছরের মধ্যে এই পরিস্থিতির কিন্তু পরিবর্তন হতে পারে। আমেরিকার অর্থনৈতিক অবস্থা আজকের তুলনায় অনেকটাই ডাউন হয়ে যেতে পারে এবং সেই আমেরিকার জায়গায় পৃথিবীর অন্য কোনো প্রান্তের অন্য কোনো দেশ সেই জায়গাটা নিতে পারে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটা প্রবল পরিবর্তন হওয়ার সম্ভাবনা
থাকবে। স্টক মার্কেটের পরিবর্তন, স্টক মার্কেটের কিছু সমস্যা হতে পারে এবং অনেক বড় বড় কোম্পানি এই সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। এই 8 বছরের মধ্যে বিশেষভাবে বিশেষ ক্ষতির সম্মুখীন হতে পারে। ব্যাংকিং পরিষেবায় কিছু পরিবর্তন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু গোল্ড অর্থাৎ সোনার দাম বৃদ্ধি পাবে, সোনার দাম অত্যন্ত বৃদ্ধি পাবে, কারণ সোনা হচ্ছে বৃহস্পতির ধাতু। সরকারের দিক থেকেও কিছু পরিবর্তন হবে। সারা বিশ্বের বিভিন্ন দেশে সরকারের পড়ে যাওয়া, বর্তমান যে সরকার রয়েছে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে পৃথিবীর সরকার পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। এবং সরকারি যারা কোনো উচ্চ পদে রয়েছেন, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন, মন্ত্রী যারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু পদচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকবে। বিচার ব্যবস্থায় প্রচুর পরিবর্তন, আইনের নানা রকম সংশোধন হওয়া, সংযোজন হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে আইন ব্যবস্থার। এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রেও আমি বলবো, যেসব বিচারকরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু পদচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকবে। তারা অসম্মানিত হতে পারেন বা তাদের পদচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং অর্থনৈতিক ব্যবস্থা বললাম, শিক্ষা ব্যবস্থা এবং সরকার বৃহস্পতি সরকারকে নির্দেশ করে, অর্থাৎ সরকারি জায়গায়ও নানা রকম পরিবর্তন, বর্তমান সরকারের পতন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই যে 2018 থেকে 2022-এর মধ্যে বৃহস্পতির যে একটা অতিচারী গতি ছিল, সেই সময় আমরা কোভিড দেখেছি। এই ধরনের কোনো ভাইরাসও কিন্তু এই 8 বছরের মধ্যে আসতে পারে, এই ধরনের ভাইরাস। তবে সেটা প্যান্ডামিক সিচুয়েশনে পরিণত নাও হতে পারে, তার ওষুধ তৈরি হয়ে যেতে পারে। ফলে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো রয়েছে, যে কোম্পানিগুলো ওষুধ তৈরি করে, তাদের পজিশন অত্যন্ত শক্তিশালী হবে, তাদের উন্নতি হবে। তো অতএব এই ধরনের যে ভাইরাসের সমস্যা হতে পারে, কিন্তু সেটা একটা মহামারীর পর্যায়ে নাও করতে পারে, কারণ তার যে প্রতিষেধক ওষুধ সেটা চট করে তৈরি হয়ে যেতে পারে। তার জন্য যে ওষুধ কোম্পানিগুলো শক্তিশালী রূপে দেখা দেবে। এবং স্পেস অর্থাৎ মহাকাশ বা আকাশ তত্ত্বকে বৃহস্পতি প্রভাবিত করে। ফলে মহাকাশের যে কার্যকলাপ সেটা অত্যন্ত বেড়ে যাবে এবং পৃথিবীর বিভিন্ন দেশের মহাকাশের প্রতি একটা আকর্ষণ হবে। মহাকাশের গবেষণা, মহাকাশের যাতায়াত এবং নানা রকম পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি বিষয়ে সমস্ত দেশের একটা তৎপরতা এবং মহাকাশের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। ফলে স্পেসে প্রত্যেকটি দেশ চাইবে নিজের একটা এরিয়া নির্ধারণ করব, এরকম ধরনের একটা পজিশনও তৈরি হতে পারে। ফলে এই ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে। এবং সর্বোপরি আমি বলবো স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। বৃহস্পতি নির্দেশ করে ধর্মকে। বৃহস্পতি 9ম ভাবের অধিপতি এবং রাশিচক্রের 9ম ভাব এবং 12শ ভাবের অধিপতি বৃহস্পতি। আধ্যাত্মিকতা এবং ধর্মকে বৃহস্পতি নির্দেশ করে। ফলে এই ক্ষেত্রেও একটা ভীষণ বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। মানুষের মধ্যে ধার্মিক চেতনা এটা বাড়বে, ধর্মের প্রতি মানুষের মনোযোগ, মানুষের শ্রদ্ধা বাড়বে এবং যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন তারা এই সময় যারা বিশেষ করে যারা কোনো সাধনার সঙ্গে যুক্ত আছেন তারা সাধনার পথে তারা এগিয়ে যেতে পারবেন, অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং মানুষের মধ্যে ধর্মের প্রতি একটা শ্রদ্ধা
ধার্মিক মনোভাব তৈরি হবে, যেটা একটা শুভ প্রভাব। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা কথাও বলবো, ধর্মান্ধতার কারণে যে পৃথিবীতে নানা রকম হিংসামূলক যে সমস্যা তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু একটা আইন প্রণয়ন হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু আইনি পদক্ষেপ বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে পৃথিবী তৈরি হবে। অতএব ধর্মান্ধতাকে দূর করা এবং ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি মানুষের বিশ্বাস, ভাবনা, শ্রদ্ধা এই সময় বাড়বে। এবং যারা কোনো সাধনার সঙ্গে যুক্ত আছেন তাদের সাধনায় অনেকটা এই 8 বছরের মধ্যে তারা অনেকটা এগিয়ে যেতে পারবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্রথমত বলবো যে বৃহস্পতির এই ট্রানজিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অতিচারী বৃহস্পতি, তার প্রভাবে সারা পৃথিবীতে যেমন আলোচনা করলাম, এই দিকগুলোতে কিছু পরিবর্তন, কিছু শুভ এবং অশুভ মিশ্র ফল আমরা দেখতে পাবো। এবং এর পরের ভিডিও থেকে আলোচনা করব এই অতিচারী বৃহস্পতির প্রভাবে রাশি লগ্ন সাপেক্ষে আমাদের জীবনে কী ধরনের সম্ভাব্য ফল হতে পারে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।